জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় আমার মন প্রাণ জ্বলে যায় জ্বলে যায় আমার মন প্রাণ জ্বলে যায় জ্বলে যায় আগুন লেগেছে তোর বুকে আর সেই আগুনের ফলাফল আমার বুকে এক জায়গায় কারণ আর এক জায়গায় ফল ভালোবাসার এইটা হচ্ছে রূপ কেউ যদি কাউকে ভালোবাসে ভালোবাসলে পরে কেউ কষ্ট পেলে আর একজনের চোখে জল পড়ে আমি যদি কষ্ট পাই আমাকে যে ভালোবাসে তার চোখ থেকে জল পড়ছে তাই বলছে কানাই রে আগুন লেগেছে তোর বুকে কিন্তু জ্বলে যাচ্ছে আমার ছাতি হেরিয়া তোমার মুখ জ্বলত মুজু ছাতি তোর বুকে লেগেছে আগুন কিন্তু তার ফলটা তো আমাকে ভুগতে হচ্ছে কানাই বল সেই আগুনটা নির্বাপিত করা যায় কিনা আমি ব্যবস্থা করব তাহলে আহারে তোর মুখটা কি সুন্দর নীলা পাথর দিয়ে যেন তৈরি নীলা পাথর যাদের উপর শনির দশা খুব প্রকোপ শনির প্রকোপ যাদের উপর খুব বেশি জ্যোতিষীগণ তাদেরকে নীলা পাথর ধারণ করতে বলে শনি তো একদিকে ভালো একদিকে খারাপ শনির প্রভাব থাকলে মানুষ সাধু হয় আবার শনির যদি কুপ্রভাব থাকে তাহলে মানুষ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে সেই জন্য শনি কারোর পক্ষে ভালো কারোর পক্ষে খারাপ তো জ্যোতিষীরা শনির প্রভাব চিন্তা করে কতটা তার মাত্রা খারাপ সেইটা বুঝে নীলা পাথর নির্ধারণ করেন তো নীলা পাথরটা যেমন উজ্জ্বল নীল পাথর ঠিক সেই রকম যেন কোনো বিধাতা কুঁদেছে সুন্দর করে একদম খোদাই করে তোর মুখটাকে বানিয়েছে নীলা পাথর দিয়ে মরকত জিনিয়া জো কলে বড় কাঁতে মরকত মানে নীলা পাথর জিনিয়া মানে জয় করেছে নীলা পাথরের থেকেও সুন্দর নীলা পাথর তো পয়সা দিয়ে দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু আমার ভাই কানাইয়ের চাঁদ বদন কিনতে পাওয়া যাবে না কৃপা করে যদি কাউকে দেখায় আমার ভাই কানাই তবেই সে দেখতে পাবে কাজেই নীলা পাথরের সঙ্গে তুলনীয় নয় তার থেকে উজ্জ্বল যারা আমার ভাই কানাইয়ের মুখটা দেখেনি তাদেরকে বোঝানোর জন্য বলছি নীলা পাথর মরকত জিনিয়া जो कले बड़ काती मरकत जिनिया जो कले बड़ काती अरे सोयाब झामर कुबलय कुबलय भाती सोयाब झामर কুবলয় ভাতি দেখুন বাবা কীর্তন গান ভক্তি সঙ্গীত তো বটেই কিন্তু তার সঙ্গে সাহিত্য রসও তো বটে সাহিত্যের প্রধান জায়গা হচ্ছে কি ইঙ্গিতে কথা বলা যাকে বলে ধ্বনি তত্ত্ব যে শব্দটা বলতে চাইছে সেটা না বলে অন্য শব্দ দিয়ে বলা যেমন এইখানটায় আছে ধ্বনি তত্ত্ব অন্তর্নিহিত ভাবকে বলে ধ্বনি তত্ত্ব এইখানে যে সুবল বলছে তোর মুখটা যেন নীলা পাথরের থেকে উজ্জ্বল কিন্তু সেই মুখটা আজকে শুকিয়ে যাওয়া নীল পদ্মের মতো দেখতে ঝামর কুবলয় ঝামর শুকিয়ে যাওয়া কুবলয় নীল পদ্মের মতো দেখতে বলছি কেন ঝামর কুবলয় কেন বললো শুকিয়ে যাওয়া নীল পদ্ম কেন বললো এইখানে ধ্বনি তত্ত্ব আছে অন্তর্নিহিত অর্থটা হলো এই যে পদ্ম ফুল সূর্যের আলো সহ্য করতে পারে কিন্তু চাঁদের আলো সহ্য করতে পারে না সূর্য উঠলে পরে পদ্ম ফুল ফোটে চাঁদ উঠলে পরে শালুক ফুল ফোটে যেই সূর্য ওঠে পদ্ম খুব আনন্দিত আর যেই চাঁদ ওঠে পদ্ম করে কুঁকড়ে যায় চাঁদের শীতল আলো পদ্ম সহ্য করতে পারে না তাহলে বৃন্দাবনে কি কোনো নিষ্কলঙ্ক চাঁদ এমন কিছু দেখা দিয়েছে যার আলো পড়ার ফলে আমার ভাই কানাইয়ের নীলকমল এমন শুকিয়ে গেছে কোন সে চাঁদ সে চাঁদ কোথায় থাকে যে চাঁদের আলোতে আমার ভাই কানাইয়ের বদন কমল শুকিয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে কি কোনো চাঁদ দেখা দিয়েছে বৃন্দাবনে এটা হচ্ছে অন্তর্নিহিত ভাব সোয়াব ঝামর কুবলয় কুবলয় কেন মলিন হলো রে
মলিন হলো রে তোর বদন কমল কেন মলিন হলো রে তোর বদন কমল কেন মলিন হলো রে তোর বদন কমল ব্রজে কি কোন পূর্ণ চাঁদের উদয় হলো কমল মলিন হলো পূর্ণ চাঁদের উদয় হলো ব্রজে পূর্ণ চাঁদের উদয় হলো ব্রজে পূর্ণ চাঁদের উদয় হলো মলিন হলো মলিন হলো রে সোয়াব আমার হেরইতে ওই ছন লোচন জোর হেরইতে ওই ছলো লোচন জানে কইছে করত হিয়া মোর আমার প্রাণ কেমন করে রে কেমন করে রে তোর মলিন বদন হেরে প্রাণ কেমন করে রে মলিন বদন হেরে তোরে আমার জীবন কানাই মলিন বদন হেরে ওরে আমার জীবন কানায় মলিন বদন হেরে ওরে আমার জীবন কানায় বদন হেরে ওরে আমার জীবন কানায় প্রাণ কেমন করে রে আরে কো জানে কইছে করত হিয়া করত হিয়াম হেরইতে ওই ছন লোচন জোর তোর চোখ দুটো কি সুন্দর দেখতে আর তোর চোখ দুটো লাল হয়ে আছে কানাই তোর চোখ দুটো দেখে মনে হচ্ছে কত কষ্ট যেন তোর হৃদয়ে নয়ন জলে পরিপূর্ণ তোর দুটি আঁখি দেখে আমার যেন আমার বুকটা কেমন যেন করছে কানাই কথা বল শুনইতে ওই ছন সহচর বাণী এবার ছড়ি নিঃশ্বাস একটা দীর্ঘশ্বাস ফেললেন গোবিন্দ দেখবেন যারা খুব কষ্ট পায় বিশেষ করে মনে করুন এমন ভক্ত যদি কেউ থাকে ভগবানকে ভালোবেসে খুব কষ্ট পাচ্ছে এবার একজন অন্তরঙ্গ ভক্ত এসে যদি বলে ভাই আপনার কি কষ্ট আমি বুঝতে পেরেছি একটু বলুন না অনেকক্ষণ চুপ থাকে বলতে চায় না তারপর যখন বারবার কাকুতি মিনতি করা হয় তখন শেষকালে একটা জোরে নিঃশ্বাস ফেলে কষ্টটা বার করে তারপরে যেন বন্ধুকে বলতে থাকে অন্তরের কথা এতক্ষণ সুবলের কাছে ওই কাকতি আর মিনতি শুনে এতক্ষণে একটা দীর্ঘশ্বাস ফেললেন গোবিন্দ যেন তাকে বলে হাঁপ ছেড়ে বাঁচলেন ছড়ি নিঃশ্বাস তারপর যে হাত দুটো বুকের কাছে ছিল এইরকম আবদ্ধ ছিল হাত দুটো সে হাত দুটো বুক থেকে সরালেন উলোটায় হলো পানি ছড়ি নিঃশ্বাস উলোটায় হলো পানি অন্তর্নিহিত কথাটি হচ্ছে এতক্ষণ বুকে হাত দুটো এরকম ছিল মানে যেন জোর করে দরজা বন্ধ রেখেছিল জোর করে যেন দরজা বন্ধ রেখেছিল ওই যে যেখানে নদীর জলে বাঁধ দেওয়া হয় না বাঁধে যখন দরজাগুলো বন্ধ থাকে ভেতরে জল পরিপূর্ণ জল তারপর যখন বাঁধের ওই দরজা একটা করে খোলা হয় এমন ভাবে সেই ভিতরের জল বাইরে বেরোয় যেন দুকুল কিনার ভাসিয়ে নিয়ে একদম প্লাবন ঘটিয়ে যায় এতক্ষণ যেন শ্রী গোবিন্দের ভিতরে হৃদয়ে যে ব্যথা যে বিরহ সেটা যেন দুটো হাত দিয়ে দরজাটা খিল দিয়ে রেখেছিলেন এবার সুবলের কথা শুনে হাতটা যেই সরালেন মানে দরজার খিল খুলল এইবার হৃদয়ের দরজা দ্বার উন্মুক্ত হলো মুখ থেকে বেরোবে বিরহের কথা দ্বার খুলেছে গো প্রবাহ ঘটবে বলে দ্বার খুলেছে গো প্রবাহ ঘটবে বলে রাই বিরহ কথার প্রবাহ ঘটবে বলে রাই বিরহ কথা রাই বিরহের কথা রাই বিরহের কথা রাই বিরহ কথা দ্বার খুলেছে গো ছড়ি নিঃশ্বাস উলটায়লো পানি
অবগাহ মরময় অভিলাষ, দূর অবগাহ মরময় অভিলাষ, দূর অবগাহ মরময় অভিলাষ। দূর অবগাহ, দু অবগাহ, অবগাহ মানে অবগাহন। স্নানের তো নানান রূপ আছে। উপর থেকে জল ঢেলে যদি কেউ স্নান করে তাকে অবগাহন বলা হবে না। অবগাহন কোনটা? যেটা জলে ডুবে স্নান করা। যেমন শ্রী রাধা কুণ্ডে ডুবে স্নান করা, যমুনায় ডুবে স্নান করা। এই ডুবে স্নান করাকে বলে অবগাহন। আর দূর অবগাহ মানে আমার ডোবা সম্ভব নয়। কানাই, তোর হৃদয় মাঝে যে বিরহ সমুদ্র তৈরি হয়েছে, ওই সমুদ্রের তল কোথায় সে ডুবে আমার জানা সম্ভব নয়। তুই যদি কিছু বলিস তবে আমি সেইখানকার বিরহ কথা জানতে পারব। দূর অবগাহ মরম অভিলাষ। তোর অন্তরের যে অভিলাষটা কি, সেটা আমার পক্ষে সেখানে ডুব দেওয়া সম্ভব নয়। তাই সমঝিয়া কহ মানে আমাকে বুঝিয়ে বলো। সমঝিয়া মানে এটা হিন্দি থেকে আসছে, সমঝাকে বলো। সমঝিয়া মানে সমঝাকে, আমাকে বুঝিয়ে বল। সমঝিয়া কহ ঘনশ্যামর দাস। পদকর্তা ঘনশ্যাম দাস তিনি বলছেন যে ভাই কানাই, তুমি আমাকে বুঝিয়ে বলো, কারণ তোমার হৃদয়ে ডুব দিয়ে তোমার মনের কথা জানা ও আমার কম্য নয়। দূর অবগাহ মরময় অভিলাষ, সমঝিয়া কহ ঘনশ্যামর, কহ ঘনশ্যামর দাস। খুলে বল, খুলে বল, খুলে বল, খুলে বল, আমরা ডুব দিতে নারী। খুলে বল, খুলে বল, আমরা বুঝিতে নারী। খুলে বল, খুলে বল, আমরা বুঝিতে নারী। ভাই কানাই রে তোর মনের কথা, আমরা বুঝিতে নারী। কানাই রে তোর মনের কথা, ভাই কানাই রে তোর মনের কথা, নারী কানাই রে তোর মনের কথা, আমরা বুঝিতে নারী। কানাই রে তোর মনের মনের কথা। কথা, খুলে বল, খুলে বল, সমঝিয়া কহ ঘনশ্যামর, ঘনশ্যামর ওরে আমার, আমার, আমার জীবন সখা, জীবন সখা কালী। এই গানটি আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের বিলাবল, যে বিলাবলের রাগের যে একটা রূপ আছে আলাহিয়া বিলাবল, সেই আলাহিয়া বিলাবলের সঙ্গে অনেকটাই রূপটা মিল খায়। যেমন দেখুন, গাপাধা সানি দা দানি দা পা গা মা রে সা রে গা মা পা গা মা রে সা, গাপাধা সানি দা দানি সা রে, এই যে জায়গাগুলো দানি সা রে গা 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 রে সা নি দা। ওরে আমার জীবন সখা, এই যে সুরটা একদম বিলাবল আলাহিয়া বিলাবলের সঙ্গে যেন বসানো আছে। কিন্তু বাংলার কীর্তন যেহেতু অতি প্রাচীন, সেই জন্য এখনকার যে কায়দা গানের তার সঙ্গে মিলানো যাবে না। এগুলো মহাজনী অঙ্গ, কিন্তু রাগ ঠিকই আছে, সেই আসল রাগের উপরেই প্রতিষ্ঠিত বিলাবলের সঙ্গে। ওরে আমার, এটা হচ্ছে সোমতাল, একে বলে গান সোমতাল, কারণ মূল কৃষ্ণলীলার মধ্যে সোমতাল গাওয়া হচ্ছে, এই জন্য এর নাম গান সোমতাল। তো এটা 28, 28, 56 মাত্রার গান হবে। 28 মাত্রা, 28 মাত্রা, 2 আবর্তনে গান। কথা হচ্ছে ছোট্ট, কথাটা খুব ছোট। কালী দমন দিন মাহ, কালীয় 29টা বলা হচ্ছে না, কালীয় দমন। যেদিন আমি কালীয় দমন করেছিলাম সেই দিন এই ঘটনা ঘটেছিল, আমি তোকে জানাচ্ছি। সেদিনের একটা গল্প শোনাচ্ছি। সুবল,
আমার আজকে মনে এত কষ্ট কেন, এর সঙ্গে কালীয় দমনের দিনের সম্পর্ক আছে। সেই জন্য কালীয় দমনে যেটা ঘটেছিল তার একটা অংশ যেটা কেউ জানে না, তোকে আমি বলবো। সেই কালীয় দমন দিনের একটা প্রভাব আমার ভিতরে রয়ে গেছে। তখন ছিল বীজ, আর এখন সেটা একেবারে মহীরুহে পরিণত হয়েছে। আজকে যে কষ্টটা আমার মধ্যে দেখছিস, এই কষ্টের যেটা আরম্ভ, শুরুটা হয়েছিল ওই কালীয় দমনের দিনে। তাই বলছে কালী দমন দিন মাহ কালিন্দি কুল কদম্ব কি ছাহ। এই কালী দমন দিন মাহ, এটা সোমতালের 28, 28, 56 মাত্রা হবে। মূল কথা কালী দমন দিন মাহ, কিন্তু কীর্তনের হচ্ছে মূল গান গাইবার আগে কিছু কথা জুড়ে গানটি গাওয়া হয়, তাকে বলে গানের মুখ। যে কথাটা গুরু পরম্পরা হিসেবেই শেখা হয়। এটা কোন গানের সঙ্গে কোন কথা হবে সেটা একদম গুরু পরম্পরাতেই নির্দিষ্ট থাকে। ওরে আমার জীবন সখা, এটা বলে নিয়ে গানটা গাইতে হবে। তো ওরে আমার জীবন সখা এটা বইতে লেখা নেই, কিন্তু বইতে হচ্ছে কালী দমন দিন মাহ, কিন্তু গাইতে হবে ওরে আমার জীবন সখা কালী দমন দিন মাহ। ওরে আমার আমার জীবন সখা কালী 8, 8, 4, 8 সোমতাল 2 আবর্তন। ও কালী কালিয়া দা কথা শুধাইলে তাই বলতে হলো। ওরে ভাই রে ভাই জীবন সখা কথা
দমন দিন মাহ কালিন্দি কুল কদম্ব কিছা কালী দমন। মজার ব্যাপার দেখুন, যে তালটা শুনলেন ওটা বিলম্বিত অংশ, সেইটারই ছোটটা আবার বেশ মজাদার, শুনলেই মনে হবে যেন নাচতে ইচ্ছে করছে। আশ্চর্য, আমাদের যে সঙ্গীত একটা বিজ্ঞান। বিলম্বিত হয় যেটা, তার 4 ভাগের 1 ভাগ হয় দ্রুতরূপ। কাজে 28 মাত্রার যেহেতু বিলম্বিত তাল, 28-এর অর্ধেক 14, 14 মাত্রায় মধ্যম দশকুশি বা মধ্যম সম, আর তার অর্ধেক 7 মাত্রায় ছোট সম, ছোট দশকুশি, এটা ছোট সম তাল। কালী দমন দমন দিন মাহ সখা কালী দমন কালী দমন দমন দিন মাহ 7 মন কালী দমন দিন মাহ সখা কালী দমন দিন মাহ কালিন্দী কুল কদম্ব কি ছাহ কালিন্দী কুল কদম্ব কি ছাহ কালিন্দী কুল কদম্ব কি ছাহ সখা কালী দমন দিন সখা কালী দমন আমি সেই দিন তারে দেখেছিলাম। কালী দমন আমি সেই দিন তারে দেখেছিলাম। সাপের মাথায় নেচেছিলাম রে, সেই দিনে সাপের মাথায় নেচেছিলাম রে, তারে দেখেছিলাম। সাপের মাথায় নেচেছিলাম রে, সেই দিন তারে দেখেছিলাম। কালী দমন কালীয় দমন কবে হয়েছিল না? যেদিনকে ঝুলন পূর্ণিমা, বলরামের জন্মদিন। বলরাম সেদিনকে গোষ্ঠে যান নাই, সেই সুযোগে প্রাণ গোবিন্দ কালীয় দমন করেছেন। তা কালীয় দমন দিনে যখন আমার কালীয় দমন করে সাপের মাথায় আমি নৃত্য করছি নটবর ভঙ্গিতে, বাম পদ রয়েছে সাপের মাথায়, দক্ষিণ পদ রয়েছে শূন্যে, নটবর ভঙ্গির নৃত্য। বাঁ পা থাকবে মাটিতে, ডান পাটা থাকবে শূন্যে, 1 পা ভূমিতে 1 পা শূন্যে। এই হচ্ছে নটবর নৃত্যের ভঙ্গিমা। কাজে বাম পদ ছিল কালীয় নাগের মাথায়, আর দক্ষিণ পদ ছিল শূন্যে, আর বংশী ধরে আমি নৃত্য করেছিলাম। তো সেদিনকে যখন কালীয় নাগের মাথায় আমি নৃত্য করেছিলাম, আমাকে দেখার জন্য ওই কালীদহের তীরে গাছের ছায়ায় শত শত ব্রজবাসী উপস্থিত হয়েছিল। যে যে রসের অধিকারী সেই রসে আমাকে দর্শন করছিল। আমার মা বাৎসল্য ভঙ্গিতে আমাকে দেখছিলেন, আমার সুদাম সখ্য রসে আমায় দেখছিলেন। কিন্তু আর একদিকে গাছের ছায়ায় কত শত নবব্রজ বালা, কত শত নব বালা, হেরিনু জন থির বিজুরি কোমালা, হেরিনু জন থির বিজুরি কোমালা। কহি মর তোহে কহি মর মশাঙাতি, তোরে কহি মর মশাঙাতি। গাছের তলায় শত শত নবব্রজবালা আমাকে দেখার জন্য দাঁড়িয়েছিল। সেদিনকে যেহেতু আমি কালীয় নাগকে দমন করেছি, বড় একটা কাজ করেছি।
যে জল অস্পৃশ্য ছিল, দূর থেকে সেই জলের কাছে যাওয়া যেত না, কারণ কালিন্দীর এক দহে কালিয় নাগ তাহা রহে 20 জল দহন সমান। তাহার উপরে বায়ে কোন পাখি যদি উড়ে যায় পড়ে তাহাতে জিয়া পরাণ। স্থাবর জঙ্গম কত কুলে মরিয়াছে, শত 20 জল সহিতে না পারে। তার মানে বলছে কোন পশু পাখি যদি যায় কুলে, তাহলে ওই বিষের বাতাস পাইয়া মরে, বাতাসে পর্যন্ত মরে যায় কালীদহের। সেই জন্য আশেপাশে কেউ যেতই না। আর সেখানে গিয়ে আমি যখন কালীয় দমন করছি, তখন কি অবস্থা, আমার এক একটা পদাঘাতে কালীয় নাগের এক একটা মাথার মণি খসে গিয়ে আমার পায়ের উপর এসে পড়ছিল। ফনায় ফনায় দমন করি, নটবর ভঙ্গে নাচায়ে হরি। আর ফণি মণিগণ পড়য়ে খসি, পূজয়ে চরণ নখর শশী। কালীয় নাগ যেন তার মাথার মণি যখন খসে পড়ছে, যেই একটা মাথায় পদাঘাত, অমনি মাথার মণিটা ছিটকে গিয়ে কৃষ্ণেরই পায়ের উপর পড়ছে। তাই মাথার মণি দিয়ে যেন সেদিনকে কালীয় নাগ আমাকে পুজো করেছিল। আর এই দৃশ্য দেখার জন্য শত শত নবব্রজবালা গাছের ছায়ায় দূর থেকে আমাকে দেখছিল। আর আমি কি দেখলাম জানিস? শত শত নবব্রজবালা, তার মধ্যে তহি মণি ধ্বনি, তহি ধ্বনি মণি, মণি দুই চারি সখা। তহি ধ্বনি মণি, তহি ধ্বনি মণি, মণি দুই চারি সখা। তহি ধ্বনি মণি। শত শত নবব্রজবালা ছিল। সবাই তো আর রত্ন স্বরূপা হতে পারে না। সবাই যে দেখতে একেবারে সর্বাঙ্গ সুন্দরী হয় তা হয় না। কারোর চোখ সুন্দর তো কানটা দেখতে ভালো নয়, কারোর কানটা খুবই সুন্দর কিন্তু নাকটা ভালো নয়, নাকটা ভালো তো হাতগুলো ভালো নয়, হাত ভালো তো আঙুলগুলো ভালো নয়। সর্বাঙ্গ সুন্দরী সবাই হতে পারে না। ওই শত শত নবব্রজবালা, তার মধ্যে রত্ন স্বরূপা কয়েকজন ছিল। তহি ধ্বনি মণি দুই চারি। এখানে কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে শত নবব্রজবালা বলতে শত কোটি গোপীর এক একজন প্রতিনিধি ধরে নেওয়া হয়েছে, 100 কোটি গোপীর একজন প্রতিনিধি। এইভাবে শত নবব্রজবালা, তার মানে আমাদের জপমালার মধ্যে 108টি যে তুলসী কাঠ থাকে, এক একজন শত কোটি গোপীর প্রতীক তাহারা। এবং মণি দুই চারি, ওখানে ব্যাখ্যা করা হয়েছে যে 2 4 মানে 2-4 জন এখানে নয়, 4 দুগুণে 8 হবে। ওই যে 8 জনকে আলাদা করে রাখা হচ্ছে অষ্টসখী স্বরূপা, তারা হচ্ছে রত্ন স্বরূপা। এখানে 2 4 মানে 2-4 জন নয়, 4 দুগুণে ধরে নিতে হবে। তহি ধ্বনি মণি দুই চারি। তারপরে আবার দেখলাম মনোমোহিনী এক নারী। তহি মনোমোহিনী এক নারী। তহি মনোমোহিনী এক নারী। তহি মনোমোহিনী ওগো নীলে পরাণ হরে নীলে। তহি মনোমোহিনী নীলে পরাণ হরে নীলে। এখন আমাতে আর আমি নাই রে। নীলে পরাণ হরে নীলে, আমাতে আর আমি নাই রে। ওই নীলে পরাণ হরে নীলে। তোহে মনোমোহিনী এক নারী। সরহু সরহু মঝু মঝু মনে পৈঠি। সে রূপ এমন রূপ দেখলাম আর ভুলে গেলাম তা সম্ভব নয়। তখন থেকে সেই কালীয় দমনের শুভক্ষণ থেকে একভাবে আমার হৃদয়ে উজ্জ্বল রূপে অবস্থান করেছে। সরহু মঝু সরহু মঝু মঝু মনে পৈঠি। সরহু মঝু সরহু মঝু মঝু মনে পৈঠি। বিরহ গধূমে ঘুম নাহি তিঠি। লাল সদ্বেগ জাগর যা তান এবং জড়ি মাত্র জাগরিয়া।
ঘুম আসে না। ভালোবাসা প্রকট হলে ঘুম আসে না। যখন ভক্ত ভগবানকে ভালোবাসে, সারা পৃথিবী যখন ঘুমোচ্ছে, সেই সময় ভক্ত বিছানার উপর বসে জপমালা নিয়ে নাম জপ করে, কিংবা পাতার পর পাতা উল্টে শ্রীমদ্ ভাগবতের রস আস্বাদন করে। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমে। সবার যখন ঘুমের সময়, সাধকের তখন সাধনার সময়। তাই আমার চোখে ঘুম আসছে না। সবাই ঘুমোচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম আসছে না। বিরহ কো ধুমে ঘুমো নাহি দিঠে, বিরহ কো ধুমে আমার আহার নিদ্রা সব গেল, বিরহ কো ধুমে আমার আহার নিদ্রা সব গেল। মোহন রূপে নয়ন দিয়ে রে আহার নিদ্রা সব গেল, মোহন রূপে নয়ন দিয়ে রে আমার আহার নিদ্রা সব গেল। বিরহ ঘুমে ঘুম নাহি দিঠে, অনুক্ষণ তহি অনুক্ষণ তহি তহি গো সমাধি, অনুক্ষণ তহি অনুক্ষণ তহি তহি গো সমাধি। কো জানে কইসে বিরহ কো ব্যাধি, কো জানে কইছে বিরহ কো ব্যাধি। দিনে দিনে ক্ষীণ। সুবল সখা, আমার হাতটা ধরে দেখ। আগে কি সুন্দর শরীর ছিল আমার, আগে কি সুন্দর দেখতে ছিলাম, আর এখন তার কথা চিন্তা করতে করতে আমার শরীর কেমন ক্ষীণ হয়ে গেছে দেখ। ওই যে বলছে দশা, ভালোবাসলে 10টি দশা উপস্থিত হয়। লালসা, উদ্বেগ, জাগরণ, তানবঙ্গ। তানবঙ্গ মানে শরীরের ক্ষীণতা। ওই যে হিন্দি গানে শোনা যায় না, बाजू बंद खुले खुले जाए सावरिया जादू डाला जादू डाला बाजू बंद খুলে খুলে যায়। বাজু বন্ধ খুলে যাচ্ছে। বাজুটা থাকে এইখানে, বাহুতে আছে আমার বাজু, কিন্তু সেই বাজু দেখ আজকে খুলে যাচ্ছে। এই হচ্ছে এমন বিরহ জ্বালা, শরীর ক্ষীণ হয়ে যায়। এই দেখ আমার শরীরটা কেমন ক্ষীণ হয়ে যাচ্ছে, আমার আঙুলের আংটিগুলো আপনি খুলে যাচ্ছে, আমার অলংকারগুলো আপনি খুলে যাচ্ছে। দিনে দিনে ক্ষীণ, দিনে দিনে ক্ষীণ, ক্ষীণে ভেল দেহ। দিনে দিনে ক্ষীণ, দিনে দিনে ক্ষীণ, ক্ষীণ ভেল দেহ। গোবিন্দ দাসে কহে ওইছে ন বলে হা। গোবিন্দ দাস কহে ওই নূতন প্রেমের এই তো স্বভাব, জ্বালায়ে জ্বালায়ে মানে গো। নূতন প্রেমের এই তো স্বভাব, জ্বালায়ে জ্বালায়ে মানে গো। নূতন প্রেমের এই তো স্বভাব, গোবিন্দ দাসে কহে ওইছে ন বলে হা। তাহলে সখা এতক্ষণে বুঝতে পারলাম ব্যাধি খুব গভীরে প্রবেশ করেছে। ভাই কানাই, তোর মুখ দেখে আমি বুঝতে পারছিলাম না, কিন্তু মুখের কথা শুনে এবার আমি বুঝতে পারছি যে যে ব্যাধিতে স্বাস্থ্যবান মানুষ রোগা হয়ে যায়,
যে ব্যাধিতে খুব কথা বলা যাদের অভ্যাস তারা নীরব হয়ে যায়, বাঁশি বাজানো যার অভ্যাস সে বাঁশি ভুলে যায়। এ ব্যাধি তোকে ধরেছে ভাই কানাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি কেউ বলে আমি মহোৎসবে প্রসাদ পেয়েছি গত বছর আর আজকে তার ঢেকুর উঠল, সেটা কি বিশ্বাসযোগ্য? তুই কালীও দমন করেছিস কবে, আর আজকে বলছিস যে তোর বিরহে ব্যথায় একেবারে ঘুম নেই, গয়নাগুলো খুলে যাচ্ছে, বাঁশি বাজাতে ভুলে যাচ্ছিস। এটা কেমন একটা হাস্যকর ব্যাপার না ভাই কানাই? কবে তোর কালীয় দমন, হ্যাঁ, আর আজকে তুই তার জ্বালা ভোগ করছিস? না রে সখা, যে রমণীকে দেখেছিলাম ওই কালীয় দমনের দিনে, সেই রমণীকে তার নাম জানি না, ধাম জানি না, মানে ভিতরের কথাটা হচ্ছে জেনেও জানি না, কারণ জানি বললেই তো আর পূর্বরাগ রস থাকে না। তাই এখানে কথাটা হচ্ছে জেনেও জানি না, তার নাম জানি না, ধাম জানি না, সে যে কোন রমণী। সেদিনকে দেখেছিলাম বটে, আবার পরে দেখলাম সখীদের সঙ্গে কেমন নাচতে নাচতে চলেছে। গেলি কামিনী গজহু গামিনী বিহসি পালটিনি হারি রে সখা। সেই রমণীকে আবার দেখলাম আজকে যমুনায় জল স্নানে করতে। ও, এতক্ষণে রোগের গোড়াটা বুঝতে পারা গেছে। চিকিৎসক যতক্ষণ রোগের গোড়াটা বুঝতে না পারে ততক্ষণ চিকিৎসকের খুব চিন্তা যে সারা জীবন আমি যে বইপত্র পড়লাম সব পড়া কি আমার বৃথা হয়ে গেল? আমি তো রোগের মূলটাই পাচ্ছি না। এতক্ষণে রোগের মূলটা আমি ধরতে পেরেছি। ভাই কানাই, দেখেছিস তুই কালীয় দমনের দিনে, তারপরে তাকে সখীদের সঙ্গে হাঁটতে দেখেছিস, আবার সেই রমণীকে তুই স্নানকালে দর্শন করেছিস। এটা তো ঠিক আমাদের মানে 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 সমাজের বাইরের কথা হয়ে যাচ্ছে কানাই। আমাদের সমাজের নিয়ম, যে ঘাটে রমণী স্নান করবে সেই ঘাটের আশেপাশে কোনো পুরুষ যাবে না। এখন যেমন আমাদের বাথরুম তৈরি হয়েছে, তখন তো বাথরুম ছিল না, ঘাটে গিয়ে স্নান করতে হতো। কিন্তু রমণীদের ঘাট আলাদা থাকতো, পুরুষদের ঘাট আলাদা। রমণীর ঘাটের আশেপাশে কোনো পুরুষ যাবে না। তাহলে তুই কেন ওই রমণীকে স্নান করা অবস্থায় দেখলি? এটা তো তুই অসামাজিক কাজ করেছিস ভাই কানাই। আমি তোকে ধমক দিতেই পারি, আমি তোর অন্তরঙ্গ সখা, তোকে বাইরের লোকে কিছু বলার থেকে আমি তোকে বলবো। বলছে সখারে, আমি কোন রমণীর স্নান দেখতে যাই নাই। তাহলে দেখলি কি করে? আমি দূর থেকে দেখলাম যমুনার তীরে কেউ যেন একটি স্বর্ণ প্রতিমা রেখে গেছে। আমি স্বর্ণ প্রতিমা মনে করে দূর থেকে সেই স্বর্ণ প্রতিমা আরো কাছ থেকে নিবিড় ভাবে দেখার চেষ্টা করলাম। পরে বুঝলাম যে আমি দেখতে এসেছি সেটা স্বর্ণ প্রতিমা নয়, তার ভেতরে প্রাণ আছে, সে নড়াচড়া করে, সে কথা বলে। বুঝলাম যে এটা প্রাণময়ী মূর্তি, নিষ্প্রাণ মূর্তি নয়। কিন্তু যতক্ষণে বুঝেছি প্রাণময়ী মূর্তি, তখন আমার আর নড়াচড়ার ক্ষমতা নেই। মানে আমি যে ফিরে পালিয়ে যাব সমাজের ভয়ে, সেটা আর আমার দ্বারা সম্ভব হলো না। আমার মন চাইছে না, শরীর যেতে চাইছে কিন্তু মন চাইছে না। সেই কারণে আমি তখন মানে চলত শক্তি রহিত হয়ে গিয়ে ওই স্বর্ণ প্রতিমার পানে চেয়ে রইলাম। ও রে সখা, সখা শোধনী কো কহ, শোধনী কো কহব বটে সখা শোধনী
বটে সখা তুমি জানো যদি আমায় বলে দাও হে তুমি জানো যদি বলে দাও হে ওরে সখা কেবা বটে সেই রমণী কেবা বটে তুমি জানো যদি বলে দাও সে রমণী মনে কেবা বটে যারে দেখিলাম যমুনার ঘাটে সে দেখিয়া যমুনার ঘাটে দেখিলাম যমুনার ঘাটে দেখিলাম যমুনার ঘাটে তারে দেখিলাম যমুনার ঘাটে যার লাগি আমার পরাণ ফাটে যার দেখিলাম যমুনার ঘাটে লাগি আমার পরাণ ফাটে যার লাগি আমার পরাণ ফাটে তুমি জানো যদি আমায় বলে দাও শোধনী কো কহ বটে শোধনী কো কহ বটে এক গোরচনা গরি নবীনা কিশোরী গোরচনা গরি নবীনা কিশোরী নাহিতে দেখিলাম ঘাটে নাহিতে দেখিলাম ঘাটে দাঁড়া দাঁড়া সখা তোর সঙ্গে আমার একটু ঝগড়া আছে তুই অত সহজভাবে বললেও সাধারণ লোকে অত সহজভাবে মেনে নেবে না স্বর্ণ প্রতিমা মনে করেছো তুমি স্বর্ণ প্রতিমা মনে করে যখন কাছে গিয়েছো তখন তো দেখছো তার হাত পা নড়ছে তো ততক্ষণ চলে এলে না কেন তুমি বলছো যে আমার আর চলত শক্তি নেই চলার আর শক্তি নেই সেই জন্য স্থবির হয়ে গিয়ে তুমি তাকে দেখতে লাগলে আচ্ছা মনে করো ওই স্বর্ণ প্রতিমা তোমার জন্যই তৈরি হয়েছে তাহলে তুমি কি করতে আমি তো সেটাই ভাবছিলাম সখা ওই স্বর্ণ প্রতিমা বুঝি কেউ পূজা করার লাগি ঘরে নিয়ে গিয়েছিল প্রতিমা পূজা করলে সেই প্রতিমায় আবার বিসর্জন দিতে হয় বিসর্জন দেবার লাগি কেউ বুঝি যমুনার তীরে এনেছিল কিন্তু স্বর্ণ প্রতিমা বিসর্জন দিতে এসে ভাষাতে পারে নাই ভাষা পারে না নয়ন জলে ভেসে ভেসে প্রতিমা ভাষাতে পারে নাই নয়ন জলে ভেসে ভেসে
প্রতিমার বদন পানে চেয়ে নয়ন জলে ভেসে ভেসে প্রতিমার পানে চেয়ে নয়ন জলে ভেসে বদন পানে চেয়ে প্রতিমা ভাষায় ভাষাতে পারে নাই বলে যমুনার তীরে বসাই রেখে গেছে। তাহলে তোমার কি ইচ্ছা? আমার প্রাণে বড় ইচ্ছা হয় যদি বিধি আমার প্রতি কখনো সদয় হয়, ওই সোনার প্রতিমা যদি আমি পাই, তাহলে আমি ওই সোনার প্রতিমার পূজা করব। ভাই কানাই রে, তুই হলি রাখাল ছেলে, ওই সোনার প্রতিমা পূজা করতে যে যে উপকরণ লাগে সেই উপকরণ তুই কোথায় পাবি? সোনার প্রতিমা বসাতে গেলে সোনার সিংহাসন চাই, তুই সোনার সিংহাসন কোথায় পাবি? ভাই রে সুবল, সোনার সিংহাসন নাইবা পেলাম, আমি সিংহাসন সাজায়ে রেখেছি, আমার হৃদয় সিংহাসন আমি সাজায়ে রেখেছি, হৃদয় সিংহাসন সোনার প্রতিমা সব বলে হৃদয় সিংহাসন শুধু সোনার প্রতিমা বসালে হয় না, তাকে অভিষেক করতে গেলে সপ্ত সমুদ্রের জল চাই, সপ্ত নদীর জল চাই, আর পঞ্চতীর্থের বাড়ি চাই। তুই এত জল কোথা থেকে আনবি, কি করে তার অভিষেক করবি? বলে ভাই রে সুবল, সপ্ত সিন্ধুর জল আনতে পারি বা না পারি, পঞ্চতীর্থ বাড়ি আনতে পারি বা না পারি, নয়ন বাড়ি আমি ভরে যে রেখেছি, আমার দুই নয়ন কুম্ভ আমি ভরে যে রেখেছি, আমার দুই নয়ন কুম্ভ আমি ভরে যে রেখেছি, নয়ন কুম্ভ দুই নয়ন কুম্ভ আমি রেখেছি, নয়ন কুম্ভ আমি ভরে রেখেছি, দুই নয়ন কুম্ভ আমি প্রতিমার শ্রীচরণে ঢালব বলে নয়ন কুম্ভ আমি শ্রীচরণে ঢালব বলে দেখিলাম জটে আমি নাহিতে দেখিলাম ঘাটে, যমুনার তীরে বসে তার নীরে, যমুনার তীরে বসে তার নীরে, পায়ের উপরে পাগো ধনির পায়ের উপরে পাগো ধনি, পায়ের উপরে পাগো, তার অঙ্গের বসন করিয়া আসর, অঙ্গের বসন করিয়া আসর, সে ধনি মাঝিছে গাগো, সে ধনি মাঝিছে গাগো, বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, বাসে দুগুলি শঙ্খ
ঝলমলি। সরু সরু শশী কলা। শঙ্খগুলো দেখে মনে হচ্ছে যেন চাঁদের সরু সরু কলা। অমাবস্যার পরে যখন চাঁদ ওঠে এক কলাটা আর দেখা যায় না, যেটা প্রতিপদ সেটা চোখে পড়ে না। দ্বিতীয়া থেকে চাঁদটা দেখা যায়, দ্বিতীয়ায় সরু এক কলা, তৃতীয়ায় আরেকটুখানি মোটা হলো, চতুর্থী আরেকটু মোটা হলো, একটু একটু করে চন্দ্রকলা। তো শঙ্খগুলো যেন আমার সেই রকম মনে হচ্ছিল। কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশী কলা। মাজিতে উদয় শুধু সুধাময়, মাজিতে উদয় শুধু সুধাময়। আমি দেখিয়া হইনু ভোলা, আমি দেখিয়া হইনু ভোলা। সব ভুলে গেলাম রে, সব ভুলে গেলাম হে। কি কাজে কেন এলাম, সব ভুলে গেলাম রে। কি কাজে কেন এলাম, ভুলে গেলাম হে। কে বা আমি কেন এলাম, সব ভুলে গেলাম রে। কেবল আমি কেন এলাম, ভুলে গেলাম হে। যখন সেই অঙ্গমার্জনা করছে, অঙ্গমার্জনা করলে সাধারণ লোকের ময়লাযুক্ত ফেনা ওঠে, আর আমি যাকে দেখলাম সে যখন অঙ্গমার্জনা করছে দেখলাম সুধায় উথলে, সুধায় উথলে, সুধাময়ীর অঙ্গ হতে সুধায় উথলে, সুধাময়ীর অঙ্গ হতে সুধায় উঠলে। সুধাময়ীর অঙ্গ হতে, যার সর্বঙ্গ সুধা দিয়ে গড়া, সুধাময়ীর অঙ্গ, সর্বঙ্গ সুধা দিয়ে গড়া, সর্বঙ্গ সুধা দিয়ে গড়া, সুধাময়ীর অঙ্গ হতে সুধায় উঠলে। মাজিতে উদয় শুধু সুধাময়, দেখিয়া হইল ভোলা, দেখিয়া হইল যখন দেখলাম রমণী নামছে জলে। দেখুন এই পদটায় কিন্তু জলে নামার কথা বর্ণনা নেই, কিন্তু ওঠার কথা বর্ণনা আছে। পদটির আশ্চর্য ব্যাপার হলো জলে যে ডুবে স্নান করছে তার বর্ণনা কিন্তু নেই, কিন্তু নাহিয়া উঠিতে এরপরেই বলা হচ্ছে। তাহলে ডুবলোই না আর নাহিয়া উঠলো কি করে? আসল ব্যাপার অন্য জায়গায় আছে। বৈষ্ণব জগৎটা হচ্ছে, শুধু বৈষ্ণব জগৎ কেন, যে কোনো সাধনার জগতে একটাই কথা, পরম্পরাকে শ্রদ্ধা করা। আমি আমার গুরুকে সম্মান করব, তার গুরুকে সম্মান করব, তার গুরুকে সম্মান করব। আমার পূর্ববর্তী যত আচার্যন আছেন তিনি আমার গুরু নাও হতে পারেন, পূর্ববর্তী আচার্যগণকে সম্মান করব। এটা যদি না করি কোনো ক্ষেত্রেই কিন্তু অগ্রসর হওয়া যায় না, পদকর্তাদের ক্ষেত্রেও তাই। এই পদটি যার রচনা তিনি চণ্ডীদাস, আর তার পূর্ববর্তী পদকর্তা হচ্ছেন বিদ্যাপতি, তারও পূর্ববর্তী পদকর্তা হচ্ছেন জয়দেব গোস্বামী। তাই বিদ্যাপতির পদে জয়দেবের প্রভাব বারবার দেখা যায়, তেমনি চণ্ডীদাসের পদে আবার বিদ্যাপতি জয়দেব উভয়েরই প্রভাব দেখা যায়। এইখানটায় ব্যাপার দেখুন যে যমুনার তীরে বসে স্নান করছেন, অঙ্গ মার্জনা করছেন, সেখানে সুধা উথলে সব বলা হলো, কিন্তু জলে নামলেন সেটা বলাই হলো না। এরপরেই বলা হলো নাহিয়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুরদাস। তাহলে যে নামলই না জলে সে উঠলো কি করে? ব্যাপারটা হচ্ছে অন্য। জলে নেমে স্নানের বর্ণনা বিদ্যাপতি দিয়েছেন, সেই জন্য চণ্ডীদাস সেই জায়গাটি আর উল্লেখ করলেন না। দেখবেন কৃষ্ণদাস কবিরাজ মহাশয় চরিতামৃতে বারবার বলেছেন যে যেখানে যেখানে বৃন্দাবন দাস ঠাকুর গৌরলীলা বিস্তার করেছেন আমি সেই জায়গাটা শুধু ছুঁয়ে গেলাম, ওখানটা আমি বিস্তার করব না, ওনার মর্যাদা রক্ষার্থে। ঠিক তেমনি এই জায়গাটায় যেহেতু জলে ডুবে স্নান করার বর্ণনা বিদ্যাপতি দিয়েছেন, চণ্ডীদাস আর ওখানটায় হাতই দিলেন না মর্যাদা রক্ষা করার জন্য। তাই ডুবে স্নানের একটা কি সুন্দর পদ বিদ্যাপতির। সখা কোন কামিনী করই স্নান, হেরইতে হৃদয়ে হানল পাঁচো বাঁ। দূর থেকে দেখলাম এক রমণী যমুনায় ডুবে স্নান করছেন,
আর সেই ডুবে স্নান করার অবস্থা দেখে আমার দূর থেকে মনে হচ্ছে মদন দেবতার যে ফুল দিয়ে তৈরি 5 রকমের ধনুক আছে, ওই 5টা ধনুক যেন একসঙ্গে নিক্ষেপ করেছে আমাকে। সখা, এই দেখুন আগের গানটাও দেশ রাগের প্রভাব, এই গানটাতেও দেশ রাগের প্রভাব। নিসারে মাগরে রে মা বানি নি 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 সা পানি জারে নি দা বা মাগরে রে পামগ রে মাগ রে গা সানি পানি সরে মাগরে গা সানি সা। দেশ আর বিলাবল মিশ্রিত একটা রূপ এই গানের মধ্যে পাওয়া যায়। সখা কোন কা দাসপেরে তাল হচ্ছে 4/4 8 মাত্রা। সখা কোন কামে ও কর সিনান সখা রে সখা সখা কোন কামে সখা রে তারে আকণ্ঠ বপু জলে পইসে কেবল বদন মাত্র জলে ভাসে। দেখে মনে হলো সোনার কমল ভাসছে রে